তো এরপর এই ভিডিওতে যে এসে যা করবেন আপনারা হচ্ছে যে আমরা প্রথমত আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আপনারা ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। তো আমার এখানে দেখেন এক্সিমো ওয়াইফাই কানেক্ট করা আছে, তো সেম আপনারা ওয়াইফাই কানেক্ট করতে হবে। ওয়াইফাই কানেক্ট না করলে আপনারা সেটআপে ঢুকতে পারবেন না। তো এরপর আপনাদের কাজ যেটা হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজার ঢুকা আমি ক্রম থেকে করতেছি, যে কোনো একটা ব্রাউজারে ঢুকলে চলবে। ব্রাউজারে গিয়া যে মানে আইপি অ্যাড্রেসটা সার্চ করবেন, সেটা হচ্ছে দেখেন আমি ক্রমে ঢুকতেছি। এরপরে হচ্ছে আপনার ক্রমে আসার পরে আপনি সার্চ করবেন 192.168.31.1 31.1 এটা আপনি করতে হবে। এই আইপি অ্যাড্রেসটা যদি আপনি না বসান বা না সার্চ করেন তাহলে আপনি এমআই রাউটার সেটআপে ঢুকতে পারবেন না। তো এখন দেখেন আমি আপনার সেটআপে ঢুকতেছি। তো এরকমভাবে আপনারা মানে সেটআপে ঢুকতে হবে, একটু সময় নেবে, একটু ওয়েট করুন, সময় নেবে। এরপরে দেখেন চলে আসছে। চলে আসার পরে এখানে বলছে সিলেক্ট ইউর কান্ট্রি অর রিজিয়ন অফ ইউজ। তো এখানে আপনি কোন দেশে সিলেক্ট করবেন কোন সার্ভারটা। তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি হচ্ছে বাংলাদেশের তো কোনো সার্ভার নেই, তো আমরা সিলেক্ট করব হচ্ছে সিঙ্গাপুরের সিলেক্ট করব। সিঙ্গাপুর বাংলাদেশ সার্ভার ইউজ করতো, তো এই জন্য সিঙ্গাপুর ইউজ করবো। তো এখানে সিঙ্গাপুর ইউজ করা হয়েছে। এখানে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু মাই রাউটার, এখানে শুধু ক্লিক করে দিলে হবে। এবার ট্রাই ইট নাও দিয়ে দিবেন। এখানে একটু সময় নিব আবার। তো এরপরে হচ্ছে দেখেন চলে আসতেছে টেস্টিং ইউর নেটওয়ার্ক। তো তারপর হচ্ছে আপনি কোন ব্রডব্যান্ডে অ্যাকাউন্ট ইউজ করতেছেন, পিপিএ নাকি ডিএইচপি, আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। এখানে দেখেন যে কোম্পানি যেটা ইউজ করে ওইটা ইউজ করবেন। দেখেন ব্রডব্যান্ড, পিপিএ অটোমেটিকলি, ডিএইচপি, স্টিক আইপি, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, যে কোম্পানি যেটা ইউজ করে আপনি যে ব্রডব্যান্ড ইউজ করেন ওইটাই শুধু ইউজ করবেন ভাই, ঠিক আছে। এরপরে হচ্ছে যেমন আমরা হচ্ছে পিপি ইউজ করি, আমরা পিপি যারা শেয়ার আইপি তারা বেশিরভাগ পিপি ইউজ করেন। তো এখানে আপনার আইপি লিখবেন, যে আইপি লিখবেন ওই আইপিটাই দিবেন আপনার, মানে যে আইপিটা ব্রডব্যান্ড অ্যাকাউন্টে যে আইপি তা আমাদের ক্লায়েন্টসের আইপি আমরা দিতেছি 302 মানিক। আবার এখানে কথা আছে 302 মানিকের মধ্যে আপনি যদি স্পেলিং ভুল করেন তাহলে লাইন আসবে না, স্পেলিংটা সুন্দর মতো দিতে হবে। এরপর হচ্ছে আপনার ব্রডব্যান্ডের পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ড যেটা হচ্ছে আপনার যে কোম্পানির যে পাসওয়ার্ড দিবে ওইটাই আপনি দিবেন। আমাদের পাসওয়ার্ড হচ্ছে দৌড়321, তো আমরা এটা বসাবো। আবার আপনি যেটা দিব ওইটাই বসাতে দেবো, অন্য কোনো পাসওয়ার্ড বসালে কি নেট আসবে না। এরপর আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে ডাইরেক্ট আপনার রাউটারের নাম পাসওয়ার্ডে চলে যাব। তো এরপর আপনার নেক্সট দিয়ে দিতেছি আমরা, একটু সময় নিতেছে। এখানে এবার আপনার রাউটারের নাম আর পাসওয়ার্ড। তো আমরা রাউটারের নাম ধরেন ক্লায়েন্টসের নাম দিয়ে দিলাম মানিক, পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিতেছি, আপনি যেটা মন চাইলে দিতে পারেন। এটা একটা আমরা দিয়ে দিতেছি। এরপর হচ্ছে আপনার নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে আপনার। এখানে সেটিং আপ হইতেছে। আপনারা এখানে দেখবেন যে এই ওয়াইফাইটা কি ছাড়ছে নাকি, ওয়াইফাইটা ছাড়লেই আপনার নেট মনে করবেন হয়ে গেছে। এই আমাদের ওয়াইফাই ছেড়া দিছে, এখন আমরা গিয়ে কানেক্ট করে নেব ওয়াইফাইটা। তো দেখেন চলে আসবে, একটু ওয়েট করুন। এই যে মানিক নাম চলে আসছে। এখন আমরা ফরগেট মারবো, ফরগেট মারে কানেক্ট করব। তো কানেক্ট করে নিতেছি আমরা পাসওয়ার্ড দিয়ে। তো এরপরে যে কোনো রাউটার, যে কোনো এমআই রাউটার সেম এইভাবে আপনারা সেট আপ করতে পারেন। এমআই রাউটারের যে অ্যাড্রেস দিয়েছি আমি আইপি অ্যাড্রেস ওইটাই সেম, আপনারা যে কোনো এমআই রাউটার সেট আপ করতে পারবেন। আর সামনে কোন রাউটার সেট আপ দেখতে চান কমেন্টে জানান। আর আমার একটা ফেসবুক পেজ খুলছি, আমি ইউটিউবে কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিব। যে কোনো সমস্যা পড়লে আপনারা আমাকে এই ফেসবুক পেজ ইনবক্সে মেসেজ দেন, আমি আপনাকে সলিউশন দিব পুরোপুরি। আমি নেটের দুনিয়ায় অনেক কাজ করি, সবই জানি। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।